গুড মর্নিং সবাইকে। আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। অনেকে আমাকে কিছু কমেন্ট করো, কিছু কোশ্চেন করো, তো সবগুলো অ্যানসার আমি দিতে পারি না। এটা আমি কখনো কখনো ভুলে যাই, দেওয়া হয়ে ওঠে না। তো চলে এলাম আজকে তোমাদেরকে সেসব কিছু অ্যানসার দিতে। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে আমি যে লিপস্টিকটা ইউজ করি বা লিপ লাইনার ইউজ করি, তো ওটা কোথা থেকে কিনেছি, কোন ব্র্যান্ডের। তো এটা আমি বলি, আমি যে লিপ লাইনারটা ইউজ করি এটা মেনলি কে বিউটির লিপ লাইনার, কে বিউটির কাজল। তোমরা এটা নিতে পারো, ভীষণ ভালো, 100% তোমরা এটা কিনতে পারো। এটা আমি ইউজ করি, আমি জানি 100% ভীষণই ভালো। লিপস্টিকের কথা বলি, আমি মেনলি লিপস্টিক লাভ আর্থের ইউজ করি। এটা এখানে পানিপথে আমি কিনিনি, এটা মেনলি কিনেছি হলদিয়াতে। তো এটা আমার 2 বছর আগেকার লিপস্টিক। লাভ আর্থের অনেক সেট পাওয়া যায়, এটা খুব একটা দামি নয়, নাইকাতে তোমরা সার্চ করলে পেয়ে যাবে। লাভ আর্থের লিপস্টিকের শেডে 10টা থেকে 11টা শেড থাকে। তার মধ্যে আমার 2 থেকে 3টে লিপস্টিক ভালো লাগে। লাভ আর্থের লিপস্টিকটা মেনলি হচ্ছে তোমার ম্যাট লিপস্টিক। তো কিছু কিছু লিপস্টিক আছে না, যেটা তোমাকে শ্যুট করে আর মনে হয় কখনো কখনো মেকআপ করে খুব তাড়াতাড়ি চটজলদি যেতে হয়। তো সেখানে অন্য কোনো লিপস্টিক অপশানই লাগে না, মানে অপশান নিই না তাড়াহুড়োর মধ্যে। তো আমি এই লিপস্টিকটাই ইউজ করি। তার বাদে বিভিন্ন আরও লিপস্টিক আমার আছে। তো লাভার্থের এই লিপস্টিকের সেটটা মেনলি সিট্রাস কসমো, এটা মেনলি আমি হাতের কাছে রাখি। যখনই মনে হয় চটজলদি কোথাও যাওয়ার আছে, এই লিপস্টিকটা ইউজ করি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, দিদি তুমি যে সেটিং স্প্রেটা ইউজ করো এটা কোন ব্র্যান্ডের। এটা মেনলি রিকোডের সেটিং স্প্রে, এটা তোমরা নিতে পারো, ভীষণ ভালো। অনেকে আমাকে জিজ্ঞেস করেছো, দিদি তুমি যে ফাউন্ডেশনটা ইউজ করো সেটা কোন কোন ব্র্যান্ডের। ফাউন্ডেশন তোমাদেরকে আমি বলি, আমার কাছে অনেক কালেকশন আছে, তার মধ্যে সবসময় যেটা চটজলদি ইউজ করি, কিছু কিছু জিনিস আমি চটজলদি হাতের কাছে রাখি যেগুলো খুব তাড়াহুড়োর মধ্যে যেতে হয়, সেটা হচ্ছে সুগারের হচ্ছে 17 র্যাপ। এটা আমি ইউজ করি, ভীষণ ভালো আমার জন্য। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদেরকে দিয়ে দিলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেছো, ওই যে কালো কালারের শাড়িটা পরেছিল, এটা কোন কোন শাড়ি। এটা আমি ওই ভিডিওতে বলে দিয়েছিলাম, এটা কটন গাদোয়াল। শাড়িটা ভীষণ ভালো। আর ওর সাথে যে জুয়েলারিগুলো পরেছিলে সেটা কোথা থেকে নিয়েছি আমার ঠিক মনে নেই। আমি মেনলি জুয়েলারিগুলো নিই সানন্দা আর বৃষ্ণি। বৃষ্ণি থেকে বেশি নেই, সানন্দা থেকে কম নেই। বৃষ্ণির কালেকশন আমার ভীষণ ভালো লাগে। আমার একদিন তোমাদেরকে জুয়েলারির কালেকশন দেখাবো। বৃষ্ণির থেকে যেটা নিই, আমার এটা মনে নেই ওই কালো শেডটা গলার, তো ওটা বৃষ্ণি থেকে নিয়েছি না সানন্দা থেকে নিয়েছি। তোমরা বৃষ্ণি সানন্দা দুটো থেকেই দেখতে পারো, ভীষণ কালেকশন, ওদের কালেকশন ভীষণ ভালো। আরেকটা কথা বলি, কালকে আমি আর অগ্নি পানিপথ গেছিলাম। তো ও গেছিল হেয়ার কালার করতে। ও আমাকে জিজ্ঞেস করলো, শ্রী যাবি। আমি বললাম হ্যাঁ যাবো, কারণ আমার ফেসটা অনেক ট্যান পড়েছে। তো আমার ডিটেন করতে হতো, অনেকদিন করা হয়নি, বছরে আমি একবার করে ডিটেন করি। আর আমাদের এখানে টাউনশিপে কোনো পার্লার তেমন ভালো নেই, আমাদেরকে সিটিই যেতে হয়। আর স্কিনের ব্যাপারে বা হেয়ারের ব্যাপারে আমি না মানে রিস্ক নিতে চাই না, যেখান থেকে করবো একটু ভালো করে করবো, একবারই করি কিন্তু ভালো জায়গা থেকে করবো। তো আমি আর অগ্নি ওখানে গেছিলাম কালকে, লুকস বলে আমাদের একটা স্যালন আছে, ওখানে গেছিলাম। তো ওই হেয়ার কালার করেছে। আর আমি আর কাকিমা গেছিলাম আমাদের পানিপথে হ্যান্ডলুম মার্কেট বলে একটা জায়গা আছে, ওখানে ওখানে মাঝে মাঝে আমি গেলেই ঢুমাই। ওখানে একটা শপ আছে আমার খুব পছন্দের, ছোট্ট একটা শপ, কিন্তু সব জিনিস পাওয়া যায়। তো সেখানে বার্গেনিংটাও আমি করতে পারি। তো যে একটু ভালো লাগে না, একটু বার্গেনিং করলে, একটু কম করলে আমারও খুব ভালো লাগে ওখান থেকে জিনিস কিনতে। ওখানে সব পাওয়া যায় ভালো ভালো জিনিস। দোকানটা খুবই ছোট, কিন্তু আমার খুব প্রিয় একটা দোকান। তো আমি তোমাদেরকে দেখাই আমি ওখান থেকে কী কী জিনিস কিনেছি। প্রথমেই বলি, আমি এই টেবিল ক্লথটা ওখান থেকে নিয়েছি, এটা হচ্ছে 6 সিটার টেবিল ক্লথ। তারপর বলি, এটা হচ্ছে রানার, এটা হচ্ছে একটু বড় রানার। এটা একটা আমার জায়গা আছে ক্যাবিনেট, ওখানে পাতা, এটার জন্য এটা কিনেছি। এটা আরেকটা রানার, এটাও খুব সুন্দর, এটা বোথ সাইড, এদিকেও ব্যবহার করতে পারো আবার এদিকেও ব্যবহার করতে পারো। এটা আমার খুব ভালো লাগে, এটাও আমি নিয়েছি। এটা একটা ছোট্ট রানার, এটাও আমি নিয়েছি, খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো। আর এটা হচ্ছে একটা রানার, এটাও রানার, এটা ছোট না, এটা মিডিয়াম সাইজের, এটাও ভীষণ আমার ভালো লাগলো। এটা হচ্ছে টেবিল ম্যাট, 6 সিটার যেহেতু আমার টেবিল, তার জন্য এটা হচ্ছে 6টা ইঞ্চ। এটা দেখতে পাচ্ছ কালারটা, এটা এই হচ্ছে আমার কালকের পেরেন্টটা। এটা আমাকে একজন জিজ্ঞেস বলেছিল, দিদি কি কিনলে, তার জন্য এটা আমি দেখিয়ে দিলাম।
আর হচ্ছে কালকে তার মধ্যে অনেক দেরি হয়ে গেছে, রাত্রি 9টা হয়ে গেছে। কালকে ফিরতে ফিরতে গেছিলাম 2টোর সময়। ওখানে তারপরে একটু খাওয়া দাওয়া করেছি। আর হাজব্যান্ড আর ছেলের জন্য কিছু নিয়ে আসতে হয়, কারণ বাইরে গেলে আমি একা খেয়ে নিলে ওদের মনটা ভালো লাগে না। এসে আমি রাতে আবার ফ্রাইড রাইস চিলি চিকেন করেছি, যদিও আমার কুক সব করে দিয়ে গেছিলো। বাকি এসে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছি। এই ছিল কালকের দিনের আমার কাজ সারাদিনে। আজ এই পর্যন্ত, চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।